দাদা ভাই জপ করছেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শনিদেবের জপ, সব ঠাকুরের 108 বার করে জপ আমাদের হয়ে গেছে। দাদা ভাই আর কিছুক্ষণ লাগবে সময়। আর এই যে একটা মা দিল্লি থেকে এসছেন, অনেক জার্নিং করে আসতে হয়েছে, তো আমি শাড়িটা পরিয়ে দিয়েছি ওনাকে, ঠাকুরের শাড়িটা। অনেকক্ষণ ধরে জপ টপ করা হলো, অনেকক্ষণ ধরে জব হলো। মা ভালো লেগেছে জব করে? খুব ভালো লেগেছে না? মা কিন্তু এই ভিডিওতে আসবেন না এখন। আর মার কিন্তু ফোনে মা মনস্কামনা পূরণ হয়েছে তো? মা জাগ্রত জীবন, তো উনি এসে শুধু পাগলের মতন খালি বলতে শুরু করেছেন, আর সারাক্ষণটা মন্দিরে যখন থেকে এসেছেন বসে রয়েছেন। তো যাই হোক, পরোটা করে খাওয়ানো হয়েছে মাকে, রান্নাও করেছি আজকে, খুব সুন্দর রান্নাও করেছি। যতজন এসছে আজকে সারাক্ষণটা সবাইকেই আমি খাবার দাবার দিয়েছি। তো যাই হোক, এখন এই যে দাদা ভাই তো একদম পুরো সাধু বাবা হয়ে গেছেন, লাস্ট সোমবার চলছে। এই যে ভোগগুলো সবাইকে দেওয়া হবে। মাকে একটু দেখে নাও, তোমাদের শিবশ্যামা মাকে দেখো, শিবশ্যামা মাকে দেখো। আচ্ছা, এই যে মা দিয়েছেন শাড়িটা। মা, তোমার নাম ভুলে যাচ্ছি মা, শাড়িটা পরিয়েছি, তুমি খুশি তো? ঢাকাই শাড়ি এই যে মা পরিয়েছি, দেখো। মা তো মাকে শাড়িটা পরালে প্রত্যেক দিন। মায়ের এই যে মুন্ডমালা, এই যে মায়ের মুন্ডমালাটা দেখতে পাচ্ছ, এটা বারবার সরাতে হয়, তো কোথায় কিছু হয়ে যাবে ভয় পাই, যেহেতু মায়ের যদি কোনো ক্ষতি হয়, আঘাত লাগে, আমারও কিন্তু সেই জায়গা থেকে রক্ত বেরোয়, যার জন্য আমি শাড়িগুলো প্রত্যেকদিন পরাতে পারি না। মা বলেছেন তোমাদের শিবশ্যামা মা, আমি পাথরের হব, নালে নিম কাঠের হব, এই রকমই যেন মুখ হয় আমার, ঠিক আছে? মা যদি তখন বিসর্জন যেতে চান নিশ্চয়ই দেব, সেই সময়টা যেদিন আসবে মাই নিয়ে আসবে, এখন আমি সেটা নিয়ে ভাবছি না। ততদিন এইভাবেই মাকে আমার সাজগুজ করে রাখি। তো যাই হোক, আমি কিছু কথা বলবো। এই যে দেখতেই পাচ্ছ, সঙ্গীতা ধরো ফোনটা, সঙ্গীতা ফোনটা ধরো, আসো। পুচকে সোনা খুব দুষ্ট হয়ে গেছে, সারাক্ষণটা ধূপ ধুনো ঘন্টা নিয়ে পড়ে আছে। তোমাদের সে মামাকে একটু দেখে নাও। তো আমি একটা কথাই বলতে চাই, যে যেমন এই দিল্লির মা, দিল্লি না বোম্বে থেকে, দিল্লি থেকে এসছো, এই মায়ের কিন্তু ফোনে আমার কথা হয়, ফোনে অনেক, মানে আমি বলেছি মা এসো, এই কিছু ওষুধ দেবো, মা এসছেন, মা মিরাক্কেল কিছু পেয়েছেন ফোনে, তাই জন্য বিশ্বাস করে মা এসছেন। আর সব থেকে বড় কথা, শিবশ্যামা মাঝে জাগ্রত জীবন, তো উনি প্রমাণ ভালোই পেয়েছেন। দেখো পুষ্কেশোনা কি করছে, দেখো কি কথা বলবো আমি। তো আমি একটা কথা বলি, ফোনটা আমার লোড নিচ্ছে না, কি বলবো আমি ফোনটার জন্য এই যতবার ফোন করছি হচ্ছে না। সোমবারের ভিডিও গান সব ছেড়ে দিয়েছি আমি, আজকে চলে যাবে, এক্ষুনি চলে যাবে। আর এটা আজকে ছাড়তে পারবো কিনা জানি না, চেষ্টা করবো ছাড়ার যদি নেট থাকে। তো আমি যা সবাইকে কাজ করে দিচ্ছি, তাদেরকে আমি ভিডিওতে আনবো, আমার শুধু মাঠটা একটু শুকতে দাও। সবাই আসবে, সবাই ভিডিওতে যারা আসতে চাইবে তাদেরকে আমি ভিডিওতে তুলে ধরবো, ঠিক আছে? আমি প্রমাণ দেব যে আমি যেটা বলছি। যেমন আজকে ভুলে যাচ্ছি, কি বলবো আমি, এই মোবাইলে সব কিছু রয়েছে, একটা মোবাইল যদি পাশে থাকতো আমি মোবাইল থেকে সব বের করতাম, করে বলতাম যে কতজনের কত কি করে বেড়াচ্ছে। জয় নারায়ণ বাবা, জয় নারায়ণ বাবা, জয় নারায়ণ বাবা, জয় নারায়ণ বাবা, কি বলবো ভুলে যাচ্ছে দাদা। ওই কি দিল্লির মাকে ফোন করেছিল, যে বেখাটা হয় মেয়েটা, ওটা নিয়ে বলো, জায়গা নাম জানি না, দিল্লিতে। আর একটা সকালে দিল্লি থেকে করেছে, জয় নারায়ণ বাবা, জয় নারায়ণ বাবা, জয়। আরে যে কুকুরটা, যে কুকুরটা, জয় নারায়ণ বাবা, না পরে দেখো কুকুরটা, জয় নারায়ণ কুকুরটা কুকুরটা অপারেশন হলো কোথা থেকে, এটা তো কলকাতারই কোনখানে জানো, দেখো এদিকে, জয় নারায়ণ বাবা, জয়। চুপ করে বসো, এটা এখানে কোথায় জানো, জয় নারায়ণ বাবা, না ওটা বিরা, জয় নারায়ণ বাবা, ওটা তুমি জানো, আমি ঠিক জানি না। জয় নারায়ণ, আর ওর সাথে আমি কথা বলিনি তো, জয় নারায়ণ বাবা। পুষ্কেশোনা খুব দুষ্টুমি করছে তো, থাকতে চাইছে না, তো এমন মিরাক্কেল আমি করছি, মার দেওয়া দান অবশ্যই, যেগুলো কষ্ট করে শিখেছি জিনিসগুলো, সেইগুলো আমি যা করছি সবাইকে দিনক্ষণ বলে দিচ্ছি, এই দিন ঠিক হবে, এইভাবেই ঠিক হবে, সেইগুলোই হচ্ছে। আজকে কুকুরটার নাম হলো, ভুলেই যাচ্ছি আমি, এই যে ভুলে যাই, মিনা না। মা একটু মনে করে দিও, মা কমেন্টে বলে দিও মা, আজকে যে অপারেশন করতে নিয়ে গেছে সোমবার, মায়ের 1-2 মাস ধরে আমার সাথে কথা হয়, মায়ের ফোনে অনেক কাজ করে দিয়েছি, মা অনেক দূরে থাকেন,
মায়ের একটা দেখলাম আমি টিকটক যেটা বলে ওটা আছে, টিকটক করেন মা। তো মায়ের অনেক সমস্যার সমাধান আমি করেছি ফোনের মাধ্যমে, অনেক কিছু টোটকা মাকে বলে দিচ্ছি যেগুলো ওখান থেকে উনি করতে পেরেছেন। আর কুকুরটা যেটা নাম হচ্ছে মিনি না কি কুকুরটার নাম বলছে ভালো, ওনাকে আজকে অপারেশন করতে নিয়ে গেছিলো, আমি বলে দিয়েছিলাম ঝাড়িয়ে ফুঁকিয়ে প্রত্যেকদিন দিতাম, খুব সুস্থ করে দিয়েছি। তো মা আমাকে মেসেজ করে পাঠিয়েছেন, মা খুব সুন্দর আছে মা। আর আমাকে উনি অন্নপূর্ণা বলে ডাকেন, ওনাকে ভিডিওতে আমি ছবি আনবো, ওই মা খুব ভালো, খুব ভালো। সন্তোষী মায়ের ছবি আছে, সন্তোষী মায়ের ছবিও আছে, উনি খুব ঠাকুরের ভক্ত, খুব ভালো মা, মানে সারাক্ষণ ঠাকুর দেবতা নিয়ে থাকেন। তো আমি খুব কষ্ট করে ভিডিও বানিয়ে পড়াশোনাকে নিয়ে অনেক কিছু বলার থেকে আমি বলতে পারি না। ঠিক একটা সময় মা দিন দেবেন, আমাকে শান্তি দেবেন বলার জন্য। সারাক্ষণটা ফোনে ব্যস্ত থাকি, সারাক্ষণটা দেখেছো থাকতেই দিচ্ছে না, কি ভিডিও করবো আমি, তাও চেষ্টা করি সবসময় ভিডিও করার। তোমাদের সবাই দেখতে চাও তোমরা দেখে নাও, সারাক্ষণটা ফোন আসছে, সবার ফোনের সমস্যা দূর করি আমি, দূর করি। এইটুকুনি, আর কিছু বলতেই পারছি না আমি, যা দুষ্টুমি করছে। মা একটু নষ্ট সারাদিন জব করছি আমরা, যেহেতু শ্রাবণ মাস, উপোস আছি, শরীর খুব খারাপ। দাদাভাই তো 3 দিন উপোস থাকবে, বুধবার দিন দাদাভাই সন্ধ্যেবেলা খাবে। তো শান্তি করে কথা বলতে পারি না আমি, জানো তোমরা সবাই জানো, শিবশ্যামা মায়ের ভক্তরা। কি করবো আমি, পুচকেটা একটু বড় হোক আর একটা ভালো করে ফোন কিনি, মা আমাকে যেন সেই দিনটা দিই। মার কাছে আমি এইটুকুনি প্রার্থনা করি, শিবশ্যামা মায়ের কাছে আমার একটা ফোন যেন ভালো হোক, একটা ভালো ফোন হলে আমার দেখবে। এমন মিরাক্কেলগুলো আমি করছি, আর তোমাদের শিবশ্যামা মা এমন মিরাক্কেল করছে, বিশ্বাস করতে পারবে না যেগুলো কি হতে পারে। দিনক্ষণ দিয়ে আমি কাজ করি, আমি বলে দেবো এতদিনের মধ্যে কাজটা হবে, আর যেটা হবে না আমি সেটা দায়িত্ব নিই না, ঠিক আছে? যেটা হবে না আমি দায়িত্ব নিই না। তো এইটুকুনি, এমন মিরাক্কেল আছে, আমি আস্তে আস্তে ভিডিওতে সব তুলে ধরবো। শুধু ভিডিওগুলো প্রত্যেকদিন ফলো করবে আমার ভিডিও পাওয়ার সাথে সাথে তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে প্রত্যেকদিনের ভিডিওটা পেয়ে যাবে। আর আমাকে বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, আমাকে কমেন্ট করে তোমরা সবসময় ফোন, এত ফোন 200-300টা প্রত্যেকদিন ফোন, আমি তো একটাই মানুষ, কত পারবো আমি। তোমরা কিছুটা কমেন্ট করো, কিছুটা ভয়েস মেসেজ করো, হোয়াটসঅ্যাপে কিছুটা পাঠাও, প্রত্যেকটাতে আমি চেক করি, সেখান থেকেও উত্তর দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? ফোন করে আমি বাসন মাজতে ফোন ধরে কথা বলছি, কাপড় কাচতে কথা বলছি, মানে কি বলবো, এই যে একটাই ফোন 10,000 টাকার ওপর ফোন, যদি কিছু হয়ে যায় ব্যাস, তোমাদের শ্যামা মাকেও দেখতে পারবে না, শিবশ্যামা মাকেও দেখতে পারবে না, আর কারো সমস্যা আমি দূর করতে পারবো না। কি করবো তখন, বলো কি করবো? তো এই জন্যই বলছি, আমাকে কমেন্ট করো, তোমাদের কি সমস্যা কমেন্ট করো, আমি দেখবে কমেন্টে অনেকেই রিপ্লাই দিচ্ছি, এই মা এই সমস্যা বা কিছু কমেন্ট করো। সবসময় ফোন করলে হবে, খালি বলবে কমেন্ট শিখিনি আমি, কমেন্ট জানি না। ভিডিও দেখতে পাচ্ছ, কমেন্ট পারবে না কেন? চেষ্টা করো, আমরা মেয়েরা পারি না এমন কিছু নয়, সব পারি, ঠিক আছে? আরেকটা কথা বলবো, এই যে 3টে আঙুল আছে, এই 3টে আঙুলের সবসময় হাত দিয়ে সিঁদুর পরার চেষ্টা করবে। 3টে আঙুলের অনেক গুণাগুণ আছে। যদি মনে করো স্বামীর আয়ু চাও, যদি কেউ মনে করো, মেয়েদের কথা বলছি আমি, বিবাহিতা মেয়েদের কথা বলছি, যে আমার সংসারে আয় ব্যয় আসছে না, আয় হচ্ছে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই রয়েছে, এই হাতে সিঁদুর পরবে, এরকম করে চওড়া করে সিঁদুর পরবে। প্রত্যেক মেয়েদের কিন্তু বিবাহিতা মেয়েদের, জানো তো মা, প্রত্যেক বিবাহিতা মেয়েদের কিন্তু 5খানা বর, জানো তো এটা? হ্যাঁ, আমাদের কিন্তু 5খানা বর, প্রত্যেক মেয়েদের বিবাহিতা মেয়েদের 5খানা বর। তোমরা কমেন্টে আমাকে জানাবে কি কি সেটা। একটা হলো তোমাদের দাদা ভাই, আর 4টে কি জানাবে আমাকে, ঠিক আছে? আমি কিছু বলতে চাইছি, অনেক কিছু বলতে চাইছি, কিন্তু আমাকে বলতে দিচ্ছে না, ঠিক আছে? সারাদিন খুব ব্যস্ত, এই ঝাড়িয়ে ফুটিয়ে দিলাম, ফোনে ঝাড়াচ্ছি, সারাক্ষণটা ভয়েস। মা কুকুরটা কেমন আছে মা, কমেন্টে আমাকে প্লিজ জানিও মা, আমার কথা মিলেছে তো? সবাই যেন কমেন্টটা পড়ে মা প্লিজ। আর বর্ধমানের মায়ের, বর্ধমানে মা আসবে কালকের মঙ্গলবার, ওনার অনেক কাজ করে দিয়েছি, আমি বর্ধমান থেকে। উনি আসবেন কালকে, জানি না ভিডিওতে উনি আসতে চাইবে কিনা আমি জানি না, যদি আসে তো ওনারই ভালো। যদি উনি মনে করেন যে না আমার কাজ হয়ে যায়, মার কাছে আসবো, কিন্তু ওনার কিছু সমস্যা আছে, ওই সমস্যার জন্য উনি ভিডিওতে আসতে পারবে না। কালকে মঙ্গলবার উনি আসবে, মাকে মন ভরে পুজো দেবে, বর্ধমানের মা আসছে,
ওনার স্বামীও আসছে, আর একটা বর্ধমানের মা আসবে, ওনার বাচ্চা এসছে। মা কমেন্ট করো প্লিজ মা, আমি বলে দিয়েছিলাম তুমি চিন্তা করো না। আমাদের কৃষ্ণকালী মার কাছে গিয়েছিলেন, উনি কিছু ঠেকিয়েছিলেন আর এই মাও ঠেকিয়েছিলেন, কিন্তু কোনো ফলাফল হয়নি। তো যাই হোক, কিছু থেকে কোনো কিছু হয়নি, কোনো একটা কারণ দেবে, আমি সেটা বলতে পারবো না, কেন আমি আর চাই না সব কিছু বলতে। তো আমি দেখাতে চেয়েছি তোমরা যে দেখাও তুমি কী কাজ করো, আমি দেখাবো। আসছে ওরা, আমি ফোনে ফোনে কাজ করে দিচ্ছি সবার, ফোনে ফোনে আমি গণনা করে বলে দিচ্ছি এই জিনিসটা হবে, তোমার এই জিনিস তোমার বাচ্চা হবে, তুমি চিন্তা করো না। 6 মাস টাইম দিয়েছিলাম, বাচ্চা এসছে। অনেক কষ্ট করতে হচ্ছে, তার জন্য অনেক ঝড় গেছে, আমার অনেক কষ্ট করতে হচ্ছে, সারা ঘন্টা ঝাড়ি দিয়েছি, ওনার সাথে কথা বলেছি, টোটকা পালন করতে বলেছি, এই দুধ থেকে এইগুলো করো, শরবতে কোনো কিছু জিনিস করে দিয়েছি, খেয়েছে, অনেক রকম নিয়ম। আর যে মাটার হাঁস এনেছিল সেই মাটাকে হাঁসটাকে অনেক সুস্থ করে দিয়েছি। ও তো হাঁসটা তো একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, পা পুরো ভেঙে গেছিলো, ফোনে ঝাড়িয়ে 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 সুস্থ করেছিলাম, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। তোমরা দেখেছো ভিডিওটা কালকে যে খাওয়াচ্ছিলাম, ঠিক আছে? ওই আমি দেখাবো, ওই হাঁসটাকেও দেখাবো, মা আবার নিয়ে আসবে হাঁসটাকে, দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? দেখবে হাঁসটা খাচ্ছে কিনা, কি বাবা, ঠিক আছে? দেখাবো, ওনাকেও গ্যারান্টি দিয়েছিলাম আমি ঠিক করে দেবো, কিন্তু সব করা যেটা ঠিক করার আমি দায়িত্ব নেবো, ঠিক করে দেবো, যেটা পারবো না দায়িত্ব নেবো না, ঠিক আছে? এইটুকুনি, ভালো থাকো, সুস্থ থাকো, দিন রাত মায়ের নাম জপ করো, আর আমাকে বেশি বেশি করে তোমরা কমেন্ট করো, তোমাদের সমস্যাগুলো আমাকে বলো, তোমাদের শ্যামা মাকে, ঠিক আছে? আমি সেগুলো দেখবো, তোমাদের কমেন্টগুলো, তারপরে যদি মনে হয় যে না বুঝতে পারছি না, তোমাদেরকে রিপ্লাই দেবো, আর যেগুলো পারবো সেখানে আমি রেজাল্ট দিয়ে দেবো, তোমাদের রিপ্লাই দেবো, ঠিক আছে? প্লিজ তোমরা কমেন্ট করতে শিখো, কমেন্ট করতে হবে সবসময়। ফোন ফোন অবশ্যই করবে, ফোন করতে আমি না বলছি না, ফোন অবশ্যই করবে। আমি তোমরা দেখেছো 4 জন 5 জনকে হোল্ডে নিয়ে কথা বলতে পারবে মা, সব মা বাবাদেরকে বলছি, বলো সবার ফোন আমি ধরি কিনা, রিপ্লাই দিই কিনা, তোমাদের সাথে গল্প করি কিনা, তোমাদের মনের মধ্যে শেয়ার আমি শুনি কিনা, বলো। তোমরা কমেন্ট করবে যে হ্যাঁ মা তুমি আমাদের প্রত্যেকের ফোন ধরো, প্রত্যেকের ফোন ধরো, বলবে প্লিজ, এটি কোন লোক না, আমি আরও ফোন করবো না, কিন্তু আমি এত কষ্ট করবো, তোমরা আমার কমেন্ট করবে না, কিন্তু জানাবে না, এটা কিন্তু কখনো হয় না, ঠিক আছে? তোমাদের সবাইকে তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করো, আমি কমেন্টেও রিপ্লাই দেবো। এইটুকুনি, ভালো থাকো, সুস্থ থাকো, কালকে ভিডিওটা দেখতে থাকো, আর এই ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি, কালকে ঘরের ভিডিওগুলো প্রচন্ড বিরক্ত করছে বাচ্চা, কি করবো বলো? ভেবেছিলাম আর কিছু এখন বলবো না, কিন্তু পুচকে সোনাকে দাদাভাই নিয়েছে, জব করার পর নিয়েছে, তো আমি ভাবলাম আর কিছুক্ষণ বলি, যেহেতু ফোনটা আমার চলছে, ফোন তো এতক্ষণ চলে না, তো আমি কি বললাম তোমাদের শ্যামা মা, কি বলবো বুঝতে পারছি না, যাই হোক এত ডিস্টার্ব হলে হয় না। তো আমি একটা কথাই বলবো, তোমাদের যে শিবশ্যামা মা এতটা জাগ্রত, জীবন্ত, তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে প্রমাণ দেবো, ঠিক আছে? যারা আসতে চাইবে তাদেরকে ভিডিওতে অবশ্যই তুলব, অনেক কাহিনী আছে, অনেক লীলা রয়েছে মায়ের, সব কিছু আমি তুলে ধরবো। এই শ্রাবণ মাসটা আমাদের খুব কষ্টের মধ্যে কাটছে, সারাক্ষণ উপোস করে, আমি তো রান্না করারও টাইম পাই না, নিজেরা যে খাবো, বাচ্চাদেরকে যে দেখবো সেই টাইমটাও হয়ে ওঠে না। মা এসে দেখে নিয়েছে, মা এসে সব দেখে নিয়েছে, তাই তো মা এসে দেখে নিয়েছে, তো মাও খুব ক্লান্ত আছে, ওই জন্য মাকে আর বেশি পোকাচ্ছি না। মা যেহেতু কালকে থাকবে, যেহেতু রাত্রেবেলা মা তো আর যেতে পারবে না, মার অনেক আমি কাজ করে দিলাম, মার অনেক সমস্যা ছিল, ফোনের মাধ্যমে কিছু সমস্যা দূর করেছি, আর এই মায়ের, আর এখন সারা রাত যেহেতু আছে মায়ের কাছে, মাকে জব তো সারা ঘন্টা বসে করে দিচ্ছি, প্রায় অলরেডি মা 1.5 ঘন্টা শুধু জব করছে বসে বসে, বলছি আমি এখন যাবো না বাইরে, আমি মায়ের মন্দিরে বসে থাকবো। বসে থাকো তুমি, অসুবিধা নেই, সবাইকে ফোনে আনা যায় না, অনেক সমস্যা থাকে। তো আমি মনে করি যে কাজ হলে অথচ ফোনে আসা উচিত, যদি কারো কাজ হয় ফোনে আসা উচিত।